পৃথিবীতে কিছু ব্যক্তি আছে যারা পরকালে বিশ্বাসী না, মানে পরকালে জাযা বা সাজা রয়েছে এটা সে ওই রকম বিশ্বাস করে না, যার ফলে সে যা করে দুনিয়ার জন্যই করে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কাফের বলে ঘোষণা করেছে, যারা পরকালে অবিশ্বাসী। আরেক ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে, যেই ব্যক্তি মুখে বলে যে আমি পরকালে বিশ্বাসী, কিন্তু তার মধ্যে চরিত্রগত দিক থেকে, মামলাতগত দিক থেকে, সব দিক থেকে এমন কিছু অভ্যাস পাওয়া যায়, সে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, সে ঝগড়া লাগলে গালি দেয়, এবং সেও ঠিক কাফেরদের মতোই। একদল আছে যারা বিশ্বাসী না, আবার আরেক দল আছে যারা দাবি তো করে না আমি পরকালে বিশ্বাসী, কিন্তু এই চরিত্রগুলো থেকে সে উঠে আসতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো যার মধ্যে থাকবে তার মধ্যে পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ রয়েছে। মুনাফিক শব্দটা ব্যবহার করা হয়েছে। আর যার মধ্যে আংশিক আছে তার মধ্যে আংশিক মুনাফিকের লক্ষণ আছে। এইভাবে এই আমল দিয়ে ভিতরটাকে যাচাই করার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি বলেছিলেন যে আমাদের কাছে ওহী নাজিল হয় না, তবে আমরা বিচার করব বাহ্যিক আমল দেখি। তুমি অন্তরে দাবি করবা যে মুসলিম আর বেনামাজি, তার মানে তোমাকে আমি মুনাফিক হিসেবে গণ্য করব। এইভাবে তিনি বিচার করতেন, কারণ মানুষের অন্তর একমাত্র কেমন এটা আল্লাহ জানে, আর আল্লাহ কেবলমাত্র নবীদেরকে জানান ওহীর মারফতে যে এই 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 লোকগুলা হচ্ছে মুনাফিক। ওই ওয়াহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নাজিল হয় নাই, ওই ওয়াহি ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের উপরে নাজিল হয় নাই। এই জন্য তারা অপারগতা পোষণ করেছে যে একজন ব্যক্তি কাফের না মুনাফিক না মুমিন, তার অন্তর চিরে তো আমরা দেখতে পারবো না, তবে এটা আমরা বিচার করবো তার বাহ্যিক আমল দেখে। এই জন্য যখনই মুমিনের খেলাফ কোনো কর্ম কোনো সাহাবী কোনো মুনাফিক কেউ করেছে, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্যই বলতেন, দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ দুরিবা উনুকা, আমাকে ছেড়ে দেন, আমি এর গর্দানটা নিয়ে নিই। কেন? কারণ ওহী নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ইলমের ভিত্তিতে বলতেন এটা নিছক মুনাফিক ছাড়া কেউ না। কারণ মুমিন কোনোদিন এইভাবে প্রতারণা করতে পারে না, মুমিন কোনোদিন মুমিনের খেলাফ অন্য কাউকে পরামর্শ দিতে পারে না, মুমিন কোনোদিন জিহাদ থেকে পিছিয়ে ফিরে থাকতে পারে না, মুমিন কোনোদিন জামাত ছাড়তে পারে না। তার মানে এগুলো তার অন্তরে গেঁথে গিয়েছিল, এবং এর খেলাফ পেলেই তাকে তিনি বলতেন নিশ্চয়ই এটা মুনাফিক হবে, এটা মুমিন হইতে পারে না। তাহলে বাহ্যিক আমলটাই হলো মূলত ভিতরের রূপ। আর যতদূর পর্যন্ত আমি জানি যে কোরআনে একটা আয়াত রয়েছে, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা, যেটাকে আমরা জানি, তার 84 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীতে যত মানুষ আছে তারা তাদের ভিতরে যেই মানুষ ওটাই তার বাইরে প্রকাশ করে। ইয়ামালু আলা শাকিলাতি মানে সে তার যোগ্যতা, সে তার উপযুক্ত জায়গার জন্য সে কর্ম করে যাচ্ছে। তার মানে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী এর উপর ভিত্তি করে সে কর্ম করে যাচ্ছে। এই জন্য যার কর্ম ভালো বুঝতে হবে সে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে, আর যার কর্ম খারাপ তাকে বুঝতে হবে যে তার এই কর্ম তাকে জাহান্নামের দিকে ইঙ্গিত দিচ্ছে। তার তাকদীর পরিবর্তন হইতে পারে, সে মরার আগ পর্যন্ত তওবা করার সুযোগ পেতে পারে। এই জন্য আমরা সরাসরি বলতে পারি না যে পাপের কারণে সে জাহান্নামী, কিন্তু আপনাকে আমাকে এটা মেনে নিতে হবে, এটা কোনোদিন জান্নাতের পথ হতে পারে না। একজন নামাজি যদি প্রকাশ্যে বলতে না পারে আমি জান্নাত পাবো, তাহলে বেনামাজি কি করে সেটা দাবি করতে পারে যে আমি জান্নাতি? একজন হালাল খাওয়া ব্যক্তি যদি ভয় পায়, তাহলে একটা হারামখোর ব্যক্তি কিভাবে নিশ্চিত বলতে পারে যে আমি জান্নাতি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাসীন নামাজিকে বলেছেন তারা ওয়েল নামক জাহান্নামে জ্বলবে, তাহলে সেক্ষেত্রে বেনামাজির কি হতে পারে? তো এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই খুতবা, যে আপনি মুসলিম যেহেতু আসুন ইবাদতের দিকে একটু নজর দিন, কারণ ইবাদত অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। আপনার কমন সেন্স যদি থেকে থাকে, আপনি একা বসে একবার ভাববেন, যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসাই যথেষ্ট হতো, তাহলে আল্লাহ সালাত কেন ফরজ করলেন? আল্লাহ সিয়াম কেন দিলেন? আল্লাহ আমাদেরকে হালাল কেন খেতে বললেন? আল্লাহকে ডাকতে কেন বললেন? মানে ঈমানের সাথে রিলেটেড এই যতগুলো ইবাদত আছে এগুলো কেন আমাদের উপরে ফরজ করা হলো? শুধু মুখে দাবি করলেই তো হয়ে যেত। নামাজ ফরজ হওয়ার আগে যে ডাকটা ছিল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুক্তি পেয়ে যাবে, এই
একটা দাবি বহাল থাকলেই হতো, পরবর্তীতে সালাত কেন ফরজ হলো? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিধান জারি করেন, তার বান্দাদের এটা গুরুত্বের সাথে নিতে হবে যে আল্লাহ কিন্তু এগুলো সম্পর্কে কাল কিয়ামতের দিন না জিজ্ঞেস করে কিন্তু ছাড়বে না। কেন আজকের এই খুতবার বিষয়? কারণ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আজকে বেনামাজি, আমরা হালাল হারামের তামিজ বুঝি না, মানে মন মর্জি মতো চলি এবং মন যেটা ভালো লাগে সেটাই করি, অথচ এই ইবাদতগুলো হচ্ছে আমাদের নাজাতের সাবাব। আসলে আমি আপনাকে এই সম্পর্কে একটা ছোট্ট দিক নির্দেশনা দেখাই। ইবাদত যে আমাদের আসল পরিচয়, এটা যে শুধু মুখের দাবি দিয়ে বাস্তবায়ন হবে না, এই সম্পর্কে কোরআনে স্পষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে। যেমন কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য, নাকি না? আর এই আয়াতটা আমাদের কারো অজানা যে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে জিনকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি কেন? যে তুমি শুধু আমার গোলামি করবে। এই একটা আয়াত বারবার স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও এটা কেন আমাদের অন্তর থেকে আমরা নিতে পারতেছি না? কেন শুধু এই জিনিসটাকে ছেড়ে দিয়ে বাকি সব উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়াতে কিন্তু বেঁচে আছি, অথচ যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্যটা আমাদের কাছ থেকে মিসিং। তাহলে আপনার আমার পরিচয় রইলটা কি? কারণ আপনার আমার পরিচয় তো এটা যে আমি আর আপনি আল্লাহর বান্দা। টুপি পরেছি, দাড়ি রেখেছি, এই যে লম্বা জামা পরেছেন, টাকনার উপর প্যান্ট, যে কোনো মাযহাবের লোক আপনাকে দেখলেই বলবে এটা মুসলমান, বলবে না? কিন্তু আপনি প্যান্ট শার্ট পরেছেন, দাড়ি নাই, টুপিও নাই, এখন হুকুম লাগান তো কি হইতে পারে? আপনি ধারণা করতে পারেন এটা একটা খ্রিস্টানও হইতে পারে, একটা ইহুদিও হইতে পারে, হিন্দুও হইতে পারে, বৌদ্ধও হইতে পারে, মুসলমানও হইতে পারে। তার মানে প্রত্যেকটা বেশভূষা এক একটা মাযহাবের ইঙ্গিত বহন করে। আপনি যখন একটা শালু কাপড় পরা ব্যক্তিকে, ওই যে বৌদ্ধদের যে ড্রেস, দেখলেই আপনাকে জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না লোকটা বৌদ্ধ। তাহলে আপনি কেন বুঝেন না? ইবাদত আমল কিন্তু মানুষের পরিচয় বহন করে। একটা ব্যক্তি একটা গলাতে লকেট ঝুলিয়েছে, ক্রুশ, আপনি দেখেই বুঝতে পারতেছেন লোকটা খ্রিস্টান, দেখেই বুঝতে পারতেছেন। তাহলে আমল যে ব্যক্তির পরিচয় বহন করে এটা মুসলিমরা কবে বুঝবে? তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল দিয়ে এই পরিচয়টা পেশ করতে বলেছে যে তুমি মুসলিম। এটা প্রমাণ করো কি দিয়ে? পোশাক দিয়ে। প্রমাণ করো এই যে খাদ্য আমরা কোন হাতে খাই? ডান হাতে খাই, এটা মুসলিমদের আমল। বিসমিল্লাহ বলে খাচ্ছি, কথা বললে সালাম, এটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। তাহলে এগুলো যখন আমাদের কাছ থেকে বিদায় নেবে, তাহলে আপনার আমার পরিচয় কি থেকে গেল? একটা খ্রিস্টানও খাওয়ার সময় কিছু বলে না, হিন্দুও বলে না, বৌদ্ধও বলে না, আপনিও বললেন না, তাহলে আপনি মুসলিম এটা কিভাবে প্রমাণ হইল? আপনি ডান হাতে খাচ্ছেন না, তাহলে কিভাবে প্রমাণ হইল আপনি মুসলিম? আপনি তো যে কোনো একটা দলের অন্তর্ভুক্ত হইতে পারতেন। এই জন্য আপনি বিষয়টাকে ভাববেন না যেগুলো শুধু মাদ্রাসার তালিমে বৈঠক যারা করে তাদের আমল। হুজুরদের বাচ্চারা খাবে ডান হাতে, হুজুরদের বাচ্চারা বিসমিল্লাহ বলবে, কিন্তু আমরা না, এটা মুসলিমদের আমল। তা আল্লাহ আমাদেরকে বলেছেন আমি মূলত মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এটা হচ্ছে মূল আমাদের সৃষ্টির পেছনে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আরো স্পষ্ট, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই আমলগুলো ফরজ হালাল হারাম করেছি যাতে করে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি যে কে তার দাবিতে সত্য। আর এটা স্পষ্ট একটা আয়াত সূরা মুলকে আছে 2 নম্বরে, আল্লাজি, সেই সত্তা যার হাতে রাজত্ব। তিনি তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যুর মাঝের এই সময়টাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে ভালো ভালো কাজগুলো করে। তাহলে কাজের মধ্যে আহসান এবং সাইয়্যা দুইটা জিনিস আছে, খারাপ কাজ আর ভালো কাজ। তাহলে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমি মুসলিম প্রমাণ করব কি দিয়ে? ভালো ভালো কাজ দিয়ে। মুসলিমের সাথে খারাপ কাজগুলোর সম্পর্ক থাকতে পারে না, যতদূর সম্ভব তাকে ভালো কাজের দিকে আসতে হবে। এটাই হচ্ছে তার প্রমাণ যে সে ভালো না মন্দ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিন্তু এই মুসলিমরা পূর্বের জাতির দিকে ফিরে গেছে। আপনি কি জানেন যে পূর্বের জাতিরা শুধু মুখে বলতো যে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর মুহিব্বিন, মানে আল্লাহর পছন্দনীয় বান্দা,
আমরা হচ্ছে আল্লাহর ওলি, যেমন খ্রিস্টানরা ইহুদিরা দাবি করত যে এই আয়াত আপনি সূরা বাকারাতেও পাবেন, যে আয়াত আপনি সূরা জুমাতেও পাবেন। সূরা জুমার মধ্যে, যেটা জুমার নামাজের মধ্যে তেলাওয়াত, তাতে কি বলা হয়? কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস, তোমরা যদি এটা ধারণা করে থাকো, দাবি করে থাকো যে তোমরাই একমাত্র আল্লাহর ওলি, অন্য কেউ না, মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত, তাহলে মরে যাও, মৃত্যু কামনা করো, যে আল্লাহ আমাদেরকে মেরে দেন, আপনার কাছে নিয়ে নেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, তার হাত যেটা অগ্রিম প্রেরণ করে দিয়েছে, এই ইহুদিরা জীবনও কোনোদিন মরতে চাইবে না, কারণ জানে মরলে ওকে ধরা হবে। এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। যেমন আমি আর আপনি যদি ইমানের উপরে থাকি, মরতে কষ্ট হবে না। রাসূল বলেছেন মুমিনের মৃত্যু হবে মশক খুলে দিলে পানি যেভাবে বেরিয়ে যায়, তার আত্মা এইভাবে বেরিয়ে যায়, কারণ তাকে সুসংবাদ দেওয়া হবে। কিন্তু একটা পাপী ব্যক্তি মরতে চাইবে না। হাদিসের কোরআনের ভাষা কি আছে? সূরা নিসাতে একটা আয়াত আছে সম্ভবত, যে হে নবী, আপনি যদি দেখতেন এই যে মালাকুল মউত যখন পাপীদেরকে আত্মা গ্রহণ করে, কাফেরদের বা পাপীদের, তার চেহারা এবং গর্দানে আঘাত করা হয়, এবং আযাবের ফেরেশতা এসে বলে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস কানাত ফিল জাসাদিল খাবিস, হে খারাপ আত্মা, খারাপ দেহের মধ্যে আছো, বের হয়ে আসো, ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো, লা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের উদ্দেশ্যে বের হয়ে আসো। তাকে এইভাবে ভয় দেখানো হয় এবং মেরে তাকে বের করানো হয়। কিন্তু একটা মুমিনের আত্মা, রহমতের ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিয়ে, সালাম দিয়ে বের হতে বলে। যে রাসূল বলেছেন যে পানির মশক খুলে দিলে পানি যেভাবে গড়গড় করে পড়ে যায়, এভাবে মুমিনের আত্মাটা বেরিয়ে চলে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মুখে দাবি করলেই শুধু আল্লাহর বান্দা হওয়া যায় না, যেমনটা ইহুদিরা করত। ইহুদিদের পরে আবার খ্রিস্টানরা ওই একই পথ অবলম্বন করেছে, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরো জীবনটাকে তুলে ধরেছেন, যেটা সূরা বাকারাতে আপনি 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহুদিরাও দাবি করত আমরাই শ্রেষ্ঠ, এইসব খ্রিস্টানরা হক পথে নাই। আবার আল্লাহ যখন ওদের মর্যাদা ছিনিয়ে খ্রিস্টানদেরকে দিয়ে দিলেন, নাসারাদেরকে দিয়ে দিলেন, তখন তারাও কি করলো? তার নবীর পরে আমল ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ওই সুর ডাকতে লাগলো যে আমরা শ্রেষ্ঠ, ইহুদিরা মূলত কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়ে। কিতাব পড়ে কি পেয়েছে? কিতাব পড়ে কিতাব পেয়েছে যে দাবি করলেই নাজাত, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিতাব দিয়ে এটা জানিয়েছিলেন যে ইমান আমল বিহীন কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাওরাত এটা নাজিল করা হয়েছে, ইনজিল এটা নাজিল করা হয়েছে। এটা যে তাওরাত এবং ইনজিলে তাদেরকে জানিয়েছিলেন আল্লাহ, এটা আল্লাহ কোরআনে সত্যায়ন করেছে, আমাদেরকে জানিয়েছেন যে আমি কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে বলেছিলাম, দেখো মুখে দাবি করলে কাজ হয় না, আমল করতে হয়, যদি সেটা না করো তাহলে উল্লেখযোগ্য তুমি কিছুই হইতে পারবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বলেছেন, যেটা আপনি সূরা মাইদাতে পেয়ে যাবেন। সূরা মাইদা 68 নম্বর 68 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া হালাল কিতাব কুল ইয়া হালাল কিতাব, হে কিতাবধারীরা, মানে তাওরাত ইনজিল জাবর যারা প্রাপ্ত হয়েছে, তোমরা শুনে রাখো, লাস্তুম আলা শাই, তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোনো সম্মানের অধিকারী না। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে তাওরাত এবং ইনজিল এবং যা কিছু নাজিল হয়েছে তোমাদের নবীদের মাধ্যমে, এটাকে যদি বাস্তবায়নকারী না হও, তাহলে কিন্তু তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই না। এই কথাটা নাজিল করা হয়েছে। আপনি এটা পড়লে মনে হবে যে এটা তো ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছে, কিন্তু আমাদের কোরআনে পূর্বের জাতির যদি কোনো ঘটনা, কোনো চরিত্র ভালো বা মন্দ উল্লেখ করে থাকেন, তার মানে কারণ হলো আল্লাহ চাচ্ছেন আমরা যেন এদের মতো না হই। আর যদি ভালো কোনো কিছু উল্লেখ করে থাকেন, আল্লাহ চাচ্ছেন আমরাও যেন এটা করি। এই জন্যই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জাতির ভালো মন্দটা আমাদের কাছে উল্লেখ করেছেন। কেন? সতর্ক করার জন্য। কারণ একজন ব্যক্তিকে যখন উদাহরণ দেওয়া হয়, আপনার সন্তানকে, আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে, দলের লোকদেরকে যখন উপদেশ দেওয়া হয়, তখন ওই যে একটা নেশাখোর, একটা লাঞ্ছিত ব্যক্তি পথের ধারে পাগল পড়ে আছে বা লাঞ্ছিত জীবনযাপন করতেছে, যখন চরমভাবে মেরে তাকে ফেলে রাখা হয়েছে, তখন আমরা আমাদের
সন্তানদেরকে উপদেশ দিই, যেরকম নেশাখোর হবি রাস্তাঘাটে মেরে ফেলে দিবি। এখন ওকে এটা জানানো কেন হলো? যাতে ও এর মতো না হয়। আবার যখন কোনো জ্ঞানী ব্যক্তির পরিচয় আমাদের কাছে পেশ করা হয়, অমুকের ছেলে অমুক এটা করেছে, এই গ্রেড পেয়েছে, এই মাস্টার্স করলো, এই ঢাকা ভার্সিটির এই অমুক দায়িত্ব পেল, তখন আমরা আমাদের সন্তানদেরকে কি বলি? দেখো, পড়ালেখা করলে এই মান সম্মান অর্জন হবে। কেন? যাতে আমি আর আপনি সেই পথটা অবলম্বন করি। এই জন্য ইহুদি খ্রিস্টানদের গল্প শুধু না, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দেখো তারাও আমার বান্দা, কিন্তু তাদেরকে ছুঁয়ে ফেলে দেওয়া হয়েছে তাদের কর্মের কারণে। তোমাদের কর্ম যদি তাদের মতো হয়, তাহলে তোমরাও ছুঁড়ে ফেলে দেওয়া জাতি অন্তর্ভুক্ত হইবে। আর তোমাদের কর্ম যদি সাহাবা একরামদের মতো হয়, তাহলে গ্রহণযোগ্যতায় পৌঁছাইবে। এটাও কিন্তু আল্লাহ কোরআন এক্সাম্পল দিয়েছে, যেটা আপনি সূরা বাকারাতে 137 নম্বর আয়াতে পেয়ে যান। আল্লাহ বলেছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আজকে হে মুহাম্মদ, আপনি এবং আপনার এই টিম যেইভাবে আমার প্রতি ঈমান এনেছে, পরবর্তীরা যদি এই রকম ঈমান আনতে পারে, তাহলেই কিন্তু হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, নয়তো না। তাহলে আল্লাহ যখন কোনো জাতির এক্সাম্পল নিয়ে আসেন, আল্লাহ চাচ্ছেন যে আমরা তাদের মতো না হই। আর ভালো কিছু নিয়ে আসলে আল্লাহ চাচ্ছেন যে আমরা ভালো কিছু হই। এটাই হচ্ছে উদ্দেশ্য পূর্বের জাতির ঘটনা উল্লেখ করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে এটাই বলেছে যে তাদেরকে এটা বলা হয়েছিল যে দেখো, তোমরা কিন্তু দাবি করলেই নাজাত পাবে না, আল্লাহ গ্রহণ করবেন না। কি লাগবে? বাস্তবায়নকারী লাগবে, আল্লাহর ওহীর বাস্তবায়নকারী তোমাদেরকে হইতে হবে। এই আয়াতটা, এটা এমন একটা কঠিন একটা আয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর তাফসীর করেছেন, এবং তাতে সুফিয়ান আস-সাওরী, আমাদের একজন সালাফ প্রখ্যাত তাবী, তার একটা উক্তি পেশ করেছেন। ইমাম সুফিয়ান আস-সাওরী তিনি বলতেন, লাস্তুম মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া। কোরআনের এমন কোনো আয়াত নাই যে আমার উপরে এত ভারী মনে হয় এই আয়াতটা ছাড়া। মিন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমাদের উপরে নাজিল হয়েছে, এটা যদি তোমরা বাস্তবায়নকারী না হও, তাহলে কিন্তু তোমরা উল্লেখযোগ্য কিছুই না। তার এই কথাটা কতটা কঠিন তিনি বলতেছেন। এই বাচ্চাদেরকে সামনে নিয়ে আসেন, তাই এদিকে আসো, এই প্রত্যেককে সামনে নিয়ে আসো, সামনে যার যার বাচ্চা তার সামনে নিয়ে বসেন। কে? ওকে নেন, ওকে নেন, আসো আসো, উঠে আসো, ওঠো ওঠো ওঠো, এদিকে সামনে আসো। চারজন চার কোনায়, একজন এখানে, এদিকে আসো, এদিকে এদিকে সেখানে, একবারে সামনে সামনে। আরে কথা শোনো না কেন? তুমি ওই জায়গায় বসো পেছনে। হ্যাঁ, আর এই যে এটা ওঠো 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 ওঠো, এখানে একদম এখানে, এই জায়গায়। চিপস রাখো হাতে থেকে, পকেটে ঢুকাও, পকেটে পকেটে নাও। হ্যাঁ, এটা নামাজের পরে, ঠিক আছে? নামাজের পরে এখান থেকে নিয়ে যাবে। এই যে বাচ্চারা, এগুলো আমাদের মুসলিম সন্তান, এরা বড় হবে, ওদেরকে তো এই আদব কায়দাগুলো শিখাইতে হবে। এই খুতবাটা কি শুধু বড়দের জন্য? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দামি দামি কথা বলেছেন আপনি জেনে নেন। বড়দের চেয়ে এদের বয়সের সাহাবা একরামরা ওটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছিল এবং এটাকে বাস্তবায়ন করেছে। আব্দুল ইবনে আব্বাস, আনাস, আব্দুল ইবনে উমার, আব্দুল ইবনে মাসউদ, তারা একেবারে এই বয়স থেকে রাসূলকে গ্রহণ করেছিল, এই বয়স থেকে রাসূলের প্রতি ঈমান এনেছিল এবং তার কথাকে এমনভাবে গ্রহণ করেছেন যার বাস্তবতা আমরা আমাদের কিতাবাদির মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এমন হইতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে তাদের মতো এরকম ইখলাস, আল্লাহর প্রতি আন্তরিকতা, ধর্মের প্রতি ভালোবাসা নিয়ে যেন আমাদের সন্তানগুলো জন্মে বেঁচে থাকে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা ইমাম সুফিয়ান আস-সাওরী তিনি বলতেছেন, আমার এই আয়াতের চাইতে বেশি কঠিন কোনো আয়াত মনে হয়নি। যে আল্লাহ বলেছেন, যদি আমি কোরআনকে বাস্তবায়নকারী না হই, তাহলে আল্লাহ আমাকে কোনো অবস্থাতে গ্রহণ করবে না। আমি যেহেতু বড় ব্যক্তি হয়ে যাই না কেন, যত সার্টিফিকেট আমার থাকুক না কেন, যত পুঁজিপতি বা গ্রহণযোগ্যতা দুনিয়াতে আমার থাকুক না কেন, যদি কোরআনের বাস্তবায়নকারী আমি না হই, তাহলে আল্লাহর সামনে আমি উল্লেখযোগ্য কিছুই দিতে পারবো না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আজকে অধিকাংশ মুসলিম কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইবাদতটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তার কাছে নামাজ এর চাইতে কোনো ফাও বা নর্মাল কোনো কাজ মনে হয় নাই।
আজকে মুসলিমদের কাছে নামাজ হয়ে গেছে একেবারে অলস, একেবারে বেকারদের কাজ। আর বিচক্ষণদের কাজ খেলা দেখা, বিচক্ষণদের কাজ বিজনেসের মধ্যে ডুবে থাকা, জুয়া তামসা এগুলো নিয়ে পড়ে থাকা, ঘোরাফেরা। আর অলস লোক, অকর্ম লোকদের আমল হচ্ছে নামাজ। এমন হয়ে গেছে আজকে পৃথিবীর অবস্থা। কিন্তু আপনি জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে এই কথাটাই বলেছেন, ইহুদি নাসারারা যেভাবে পথভ্রষ্ট হয়েছে বা যেভাবে তারা সম্মান হারিয়েছে, তাওরাত ইনজিল পাওয়ার পরেও, মানার পরেও, পড়ার পরেও যখন ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হালাল হারাম গ্রহণ করেনি, ঠিক মুসলিমদের মধ্যে একটা বৃহৎ অংশ আল্লাহ তাদেরকে অজ্ঞ বলেছেন। ওয়াকাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন, যাদের জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে না, তাদের অধিকাংশদের অবস্থা হচ্ছে ওয়াকাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন মিসলা কাউলিহিম। এই মুসলিমের ঘরের সন্তানগুলো জন্ম নিয়েছে মুসলিম ঘরে, কিন্তু কথা বলে ইহুদি নাসারাদের মতো। ইহুদি নাসারা যেমন বলতো ইহুদিরা কিছু না আমরা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলতো, ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছু না আমরা শ্রেষ্ঠ, এই মুসলিমরাও তাই বলে। ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সব জাহান্নামী, আমরা মুসলিমরা জান্নাতি। আল্লাহ বলছেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম, এরা ঠিক এদের মতোই কথা বলে। এরা কর্মবিহীন যেমন নাজাত চায়, আল্লাহর ওলি দাবি করে। আজকে কিয়ব মুসলিম, পুরা বিশ্বের মুসলিমদেরকে যদি এক কাতারে দাঁড় করান, তার মধ্যে বলা হয়েছে মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে। শতকরায় 2 জন মানুষ মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে। বাকি 98 জন মানুষ বেনামাজি হয়েও তারা জান্নাত দাবি করতেছে। খেলতামশায় লিপ্ত, ফজরের জামাত চলে, 1 রাকাত হয়ে গেছে আর হুই করে চিল্লান দিয়ে ওঠে। কেন? কারণটা কি? বলছে খেলা চলতেছে। আজকে কয়েকদিন ধরে কোনো হইচই নেই, খেলা কি শেষ? এখনো বহাল আছে। তাহলে মাঝে মাঝে এই হই করে ওঠে। তাহলে এটা অত বড় অপরাধ না খেলাটা দেখা। আমরা বলি না যে অত বড় কুফুরি হয়ে যাচ্ছে, যদিও অনেক সে খুব কঠোরভাবে প্রতিবাদ করতেছেন। অপরাধটা কোথায়? যখন সেটা হচ্ছে ইবাদতের সময় আপনি ইবাদতকে ছুঁড়ে ফেলে দিয়ে খেলতামশায় লিপ্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। খেলা দেখাটা অত বড় অপরাধ নয়। মহিলাদেরকে পাশে নিয়ে গোল হলে বা হারলে নাচানাচি, কান্দা, জড়িয়ে ধরা, এগুলো যত বড় অপরাধ। খেলা দেখাটা তত বড় অপরাধ নয়। আপনি রাত 3টা 4টা বাজে ওপেন ফিল্ডে পুরুষদের সাথে মিশে গিয়ে খেলা দেখবেন, এটা যত বড় অপরাধ। আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। খেলা দেখাটা অত বড় অপরাধ নয়, কিন্তু এটাকে কেন্দ্র করে যখন প্রতিপক্ষকে আপনার শত্রু মনে হয়, আরে ব্রাহ্মণবাড়িয়ার মতো এমন নির্লজ্জ জাতি এখন বাংলার জমিনে আছে, এ তুচ্ছ পতাকাকে, খেলাধুলাকে কেন্দ্র করে নাকি 3 দিন ধরে জুটটা তেদা দিয়ে একজন আরেকজনকে হতাহত করেছে। খেলা দেখাটা তত বড় অপরাধ নয়, যত বড় অপরাধ আপনি নিজের চুলকে ওই খেলোয়াড়ের মতন করেছেন, নিজের পোশাককে ওই খেলোয়াড়ের মতন করেছেন, আর এটাকেই জীবনের মানদণ্ড বানিয়ে নিয়েছেন। এই জন্য এটা হচ্ছে বড় অপরাধ। সাধারণত খেলা দেখা একটা ব্যক্তি খেলা দেখতেই পারে, কিন্তু যখন আপনি জুয়াতে অংশ নিয়েছেন, যখন সেটাকে হার জিত, আত্মহত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে কোন একটা সময়, এটা যত বড় অপরাধ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে রাখতে বলেছেন, যে মুসলিম কোনোদিন এগুলোর সাথে জড়াইতে পারে না। আর এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আর শয়তান তো এটাই চায়। খেলাধুলা মূলত এটা এমন একটা আকর্ষণীয় জিনিস, এটা একটা জাদু, যেটা শয়তান মুসলিমদের সন্তানদেরকে আটকে রাখে, যে আজানের ধ্বনি পর্যন্ত তার অন্তরকে গালাইতে পারে না। মানুষের তো ওই সময় একটা ভয় থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, 3টা বাজে, আজান হয় নাই, সমস্যা নাই, সে খেলা দেখতেছে, সে হয়তো নামাজ পড়বে, কিন্তু নামাজ চলতেছে, আজান হচ্ছে, ওর অন্তরের ভিতরে সামান্যতম একটু কোনো গিলটি ফিল হয় না, পাপের অনুশোচনা জাগে না। এইটা হচ্ছে কত বড় অপরাধ। তার মানে আল্লাহর ভয় থেকে নির্ভীক হয়ে যাওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বিপর্যয়ের ব্যাপার, যে মুসলিম হওয়া সত্ত্বেও আজকে আমরা তাদের মতো হয়ে গেছি, তাদের মতো দুনিয়াবি হয়ে গেছি, যে পরকালের সামনে দাঁড়াইতে হবে, এই অনুভূতিটা আমাদের হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন। তো আল্লাহ বলেছেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম, এই যে মুখের কথা, ইহুদি নাসারাদের মতো ডাক ডাকা যে আমরা মুসলিম, আমরাই শ্রেষ্ঠ, এগুলো সব জাহান্নামে যাবে, আল্লাহ একদিন ক্ষমা করবেনই, এই যেটা মুখের কথা মাত্র। এটাই আজকে আমি আপনাকে বুঝাতে চেয়েছি, যে মুখের কথাতে দাবি করলে নাজাত পাওয়া যাবে না। কোরআন এটাকে অস্বীকার করতেছে, বহু আয়াত দিয়ে এটাকে অস্বীকার করা সম্ভব।
যে শুধু ব্যক্তি মুখে যদি বলে যে আমি মুসলিম, কিন্তু ইবাদত যদি না করে, তার ফরজ ইবাদত যদি ঠিক না থাকে, তার নাজাত পাওয়া মুশকিল হয়ে যায়। বেনামাজিকে নাজাত দেওয়া হবে না, এটাই স্পষ্টভাবে প্রমাণিত। হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে আল্লাহ কি করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু মূল যেটা আমরা সেটাকে ধরতে পারি যে বেনামাজিকে আল্লাহ মাফ করবেন, এটাই স্পষ্ট ঘোষিত, এটাকে মাথায় রাখেন। আর যেই ব্যক্তি জীবনের কোনো অ্যাঙ্গেল থেকে ইসলামের কোনো বিধানই পালন করেন না, আপনি কোন মুখ নিয়ে নিজেকে দাবি করেন যে আমি মুসলিম? কোন মুখ নিয়ে? মুসলিমত্বের তো একটা মাপকাঠি থাকতে হয়। একটা মানুষের ফরজ ঠিক থাকতে পারে, নফল হয়তো সে নাও পড়তে পারে, পাপের মধ্যে জড়িয়ে যেতে পারে, কিন্তু সারাটা জীবন পাপের উপরে, পুরো ইনকামটাই হারামের উপরে না, এটা মুসলিমদের মানে আত্মমর্যাদা হইতে পারে। ইবাদত স্পষ্ট, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দেন। আমাদের সালাফরা, আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়ে থাকে, নিশ্চয় আমাদের সালাফরা ভুল করেননি, কারণ তাদের কাছ থেকে তো আমরা নেওয়া। আমাদের সালাফদের মধ্য থেকে একজনের কথা শোনেন, সামিআতু আল হাসান, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তাদের মতন বিজ্ঞ ব্যক্তি পৃথিবীতে অতীত হয়ে গেছে, আর মনে হয় তাদের সমতুল্য কেউ আসেনি। তাদের থেকে আমাদের সালাফরা বা আমাদের আলেমরা ইলম গ্রহণ করে থাকে, ব্যাখ্যা গ্রহণ করে থাকে। এই হাসান আল বসরি তিনি বলতেছেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমাল, মুখের কথা যথেষ্ট হবে না আমলবিহীন। এই কথাটা যে যত দ্রুত গ্রহণ করে নিতে পারবে তত তার কল্যাণ। যে বলা হয়েছে যে মুখের কথা যথেষ্ট হবে না আমলবিহীন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাদের মধ্য থেকে আরেকটা উক্তি হচ্ছে আল আউজাই, তিনি বলতেন, লা ইয়াস্তাকিমুল ঈমান ইল্লা বিআমালিন, কোনো ব্যক্তির ঈমান গ্রহণযোগ্য হবে না তার আমলবিহীন। তার মানে সে অন্তরে ধারণ করে আল্লাহ আছে, পরকাল আছে, কিন্তু এর উপর কোনো আমলই করে না। বলছে লা ইয়াস্তাকিমু, তার ঈমান প্রতিষ্ঠিত হবে না। আপনি কি মনে করেন? একটা জিনিস আপনারা ঠিকই বুঝবেন যদি এইভাবে উদাহরণ দিই। একটা হিন্দু বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বিশ্বাস করে উপরওয়ালা একজন আছে, ও জীবনে কোনোদিন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। ওকে যদি বলেন ও বলবেন, আচ্ছা বলেন তো ওর হুকুম কি? ওকে মুসলিম হিসেবে গণ্য করবেন? গণ্য করবে না। এই যে মুখে প্রকাশ করা, এটাই হচ্ছে বাহ্যিক আমল। তাহলে ঈমান অন্তরে ধারণ করার বিষয়, কিন্তু এটা ধারণ করে বসে আছেন। ফেরাউন ধারণ করে বসেছিল, প্রকাশ করেছে যখন সময় পাস হয়ে চলে গেছে, তখন আল্লাহ বলছে আল-আন, এখন তুমি ঈমান গ্রহণ করতেছ, এখন আর কাজ হবে না। তাহার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান থাকতে ঈমানকে প্রকাশ করতে। ঈমান ধারণ করে নিয়ে আপনি বসে থাকবেন, এটা নাজাতের মাপকাঠি না। তো তাদের এই কথাগুলো কতটা গভীর আপনি কি মনে করেন? লা ইয়াস্তাকিমুল ঈমান ইল্লা বিআমালিন, আমলবিহীন ঈমান গ্রহণযোগ্য হবে না। আরেকজনের উক্তি হচ্ছে ওয়ালা ইয়াজুজুল কাউলু ইল্লা বিআমালিন, মুখের কথা যথেষ্ট হবে না আমলবিহীন। আপনি বলেছেন আমি মুসলিম, নামাজ না পড়লে আপনার মুখের কথা দাবি গ্রহণযোগ্য হবে না। আপনি বলছেন আপনি মুসলিম, হালাল না খেলে আপনার মুখের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নেই। তাদের এই দাবিটা কোরআনের সাথে কতটা মিল? তারা যে বিজ্ঞ, তারা যে কোরআন হাদিস বোঝে, কারণ তারা কোরআন হাদিস থেকেই নিয়েছে। তাদের কথা কোরআনের খেলাফ যেতেই পারে না। কোরআনে তাদের সম্পর্কে ইঙ্গিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতির 35 নম্বর সূরার 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, যেই ব্যক্তি সম্মান চায় তাহলে সে জেনে রাখো সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ কেন বলেছেন এটা? তার মানে আপনি সম্মানিত হতে চান, আল্লাহকে মেনে নেন। আর আল্লাহ নিজে বলেছেন মুসলিমরা হচ্ছে সম্মানিত, তার মানে আপনি সম্মানিত হতে চাইলে আপনাকে মুসলিম হইতে হবে। তারপর আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই যে কালিমাত তাইয়্যিব যখন বলে, এটা আল্লাহর কাছে যায়, পৌঁছে। নাহলে আল্লাহর কাছে না গেলে আল্লাহ গ্রহণ করবে কিভাবে? আল্লাহ বলছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর কাছে কালেমাটা পৌঁছে। কিন্তু তারপরে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তবে এই কালেমাটাকে আল্লাহর কাছে পৌঁছায় তার সৎকর্ম। তার মানে একজন ব্যক্তি যখন মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর যদি কর্ম না করে, এটা মুখে যদি স্বীকার না করে, সময় পেল সালাত যদি না পড়ে, আল্লাহ বলতেছেন তাহলে ওর এই কালেমাটা ওর মধ্যেই থেকে যাবে, এই আকাশের নিচেই থেকে যাবে। কারণ আকাশ ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে তার কর্ম এটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তার ভালো কর্ম এই তার ঈমানটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তার মানে ঈমান নিয়ে শুধু বসে থাকলে চলবে না, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ঈমানের সাথে আমাদেরকে
আমল করতে হবে। তো এই কথাগুলা প্রমাণ করে যে একজন মুসলিম শুধু মুখে বললে চলবে না। আমি আপনাকে কালেমার কথাটা স্মরণ করি, এই যে যারা বলেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তো এটা বললেই তো না যা, আপনি এটার অর্থ জানেন? আপনি কি জানেন কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে, একটা হাদিস আরেকটা হাদিসের মধ্যে স্পষ্ট করে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এটা একটা জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্যান্য হাদিসগুলোতে কি আছে? একটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম বুখারী এবং মুসলিম ইমানের অধ্যায়ে এনেছেন। ইমাম মুসলিমের ভাষাটা শুনেন যে রাসূল কি বলেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা, মানে ইসলামটা 5টা স্তম্ভের উপরে টিকে আছে। প্রথমটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে প্রথমটা যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই যে কালিমার প্রথম বাক্যটা, এটার মানে কি? এই হাদিসের মধ্যে বাক্যটা নাই। এখানে কি আছে জানেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। প্রথমটা হচ্ছে আলা, এই কথার উপরে অটুট থাকা বা কায়েম থাকা, আই ইউবাদুল্লাহ, আইয়ুবাদাল্লাহু ওয়া ইউগফারা বিমা দুনাহু, আল্লাহরই গোলামি করা, ইবাদত করা, এবং আল্লাহ ছাড়া বাকি যারা আছে তাদেরকে অস্বীকার করা। তাহলে এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটাই করা হয়েছে এইভাবে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে হচ্ছে এক আল্লাহরই গোলামি করা, আল্লাহরই ইবাদত করা, এবং আল্লাহ ছাড়া বাকি যার গোলামি করা হচ্ছে এগুলোকে অস্বীকার করা। তাহলে আপনার ইবাদতটা কোথায়? আপনি ভুল ধারণায় বসে আছেন যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলতেছেন কিন্তু খাচ্ছেন হারাম, বেনামাজি হয়ে বসে আছেন, বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি তো বুঝেনি নেই কথা, বুঝেনি নেই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবিটা কি। একজন ব্যক্তি যখন বোঝে কোন একটা কথা, যেমন আপনাদেরকে যখন বলা হয় তাকবীর, যেমন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে বলা হয় লিল্লাহি তাকবীর, এখন সবাই একটা কি বাক্য বলে? আল্লাহু আকবার বলে, তাই না? কেন আল্লাহু আকবার বললো? সুবহানাল্লাহ তো বলতে পারতো, আলহামদুলিল্লাহ বলতে পারতো না? ও আল্লাহু আকবার কেন বললো? তার মানে ও বুঝছে যে আমাকে তো তাকবীর পাঠ করতে বলা হয়েছে, এখানে বিসমিল্লাহ বলতে বলা হয়নি। তাহলে যখন একজন ব্যক্তি কোনো একটা শব্দ বুঝবে, তার রিপ্লাইটা ওইটা আসবে। তাহলে আপনি যখন বুঝতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অর্থ যদি বুঝতেন, তাহলে ওই যে মসজিদের মাইক থেকে যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার মুক্তি। কিন্তু এটা আপনি কেন বুঝেন নাই? এই জন্য আপনি রিপ্লাইও দেন নাই। তখন আপনি মসজিদ রেখে দিয়ে খেলার ময়দানে এখনো বসে আছেন। কেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝেন নাই। বরং এখানে বলা হয়েছে আলা আইয়ুবাদাল্লাহ, আল্লাহর ইবাদত করা, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইউগফারা বিমা দুনাহু, আর আল্লাহ ছাড়া যা কিছু সবকে অস্বীকার করা। এটা ইমাম মুসলিম কোট করেছেন 1 নম্বর অধ্যায়ের 20 নম্বর হাদিস। তাহলে কোরআন এবং হাদিসের এই দাবি, এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সালাফদের দাবি, যে শুধু মুসলিমের ঘরে জন্ম নিলেই নাজাত পাওয়া যায় না, মুসলিম হতে হয়। মুসলিম হতে বলা হয়েছে। আর মুসলিম হতে হলে কি লাগবে? ইসলাম সম্পর্কে জ্ঞান লাগবে। আর যার যতটা জ্ঞান আছে সেটাকে কাজে লাগাইতে হবে। আপনি জেনে গেছেন আমি এখানে পা দেওয়াটা হারাম, মানে এই যে সুদি যে সিস্টেমগুলো আছে, আপনি জানেন যে এইভাবে লাভ খাওয়া হারাম, তাহলে বেঁচে যান। ইলম লাগবে, আর এলেম আছে, বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে ইসলামের দাবি। তো ইবাদতের গুরুত্ব অপরিসীম। ইবাদতবিহীন কোনো ব্যক্তি আল্লাহর কাছে মুসলিম হিসেবে পরিচয় পাবে না। এটা যতদূর যেই ব্যক্তি জানবেন, মেনে নেবেন, ততটাই কল্যাণ। এই জন্য আসুন আমাদেরকে ইবাদতের দিকে ফিরে আসতে হবে। ইবাদত সম্পর্কে দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, অধিকাংশ মানুষ ইসলাম জানে, কেউ বলবে না যে আমি ইসলাম জানি না, বরং হুজুরদের চেয়ে ফতুয়ার ক্ষেত্রে তারা আগে, তারা সব হালাল হারাম বোঝে অনেক ক্ষেত্রে। তাদের সম্পর্কে আজকের এই দ্বিতীয় পয়েন্টটা, যদি মনে করেন যে আমি জানি, তাহলে আপনাকে আল্লাহ বলেছেন জানা অনুযায়ী তোমাকে আমল করতে হবে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে আমল না করে, তাহলে তাকেও অজ্ঞদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যেমন একজন ব্যক্তি জানে ডান হাতে খেতে হবে, ও বাম হাতে খাচ্ছে, ওকে যদি বলেন যে ডান হাতে খাও, যদি বলে আমি জানি, আল্লাহ বলতেছে না ও জানে না, ও মূর্খ। আর বাম হাতে জেনে শুনে কোনো ব্যক্তি বাম হাতে খেতে পারে না, তার মানে ও মূর্খ। আজান হচ্ছে, ওকে বলা হয় নামাজ তো ফরজ, ও কয় আমি জানি, আসলো না, আল্লাহ বলেছেন ও মূর্খ, অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট একটা হাদিসের মধ্যে এমনটাই আছে, আল্লাহ কেন ইহুদি এবং নাসারাদেরকে গুমরাহ বলেছেন, যেটা সূরা ফাতিহার মধ্যে আপনি পড়েন, গায়রিল মাগযুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। কাদেরকে বলা হয়েছে? বলা হয়েছে ইহুদি নাসারাদেরকে বলা হয়েছে। কেন? কারণ ইহুদি নাসারারা তাদের এলম অনুযায়ী আমল করতো না, আর খ্রিস্টানরা আমল করতো কিন্তু তাদের এলম নাই, যা খুশি তাকেই ধর্ম বানিয়ে ফেলেছিল নিজের মতো করে। এই জন্য আল্লাহ এদেরকে পথভ্রষ্ট বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে গুমরা বলেছে, আল্লাহর গজব প্রাপ্ত বলেছে। কেন? কারণ তাদের এলম অনুযায়ী আমল করতো না। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, যেটি ইবনে মাজাহ 4038 এবং তিরমিজিতে হাদিসটি 2653 রয়েছে। জিয়াদ ইবনুল লাবিদ, তিনি একজন প্রখ্যাত সাহাবী এবং জ্ঞানী সাহাবী মদিনার। তাকে একদিন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে, ফাকালা যাকা ইনদা আওয়ানি যাহাবি আল ইলম। একদিন এইভাবেই ইলম উঠে যাবে। যেমন আমরা বলি না অনেক সময় কথার কথা, এই যে অতীতের অনেক কিছু উঠে গেছে, কত গাছ বিলুপ্ত হয়ে গেছে, কত মাছ বিলুপ্ত হয়ে গেছে, কত প্রথা বিলুপ্ত হয়ে গেছে, একদিন এইভাবেই আমরাও বিলুপ্ত হয়ে যাব। রাসূল বলেছেন এই কোরআন আকাশ থেকে যে জ্ঞান নাজিল হয়েছে এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। তো লাবিদ ইবনে জিয়াদ তিনি বলতেছেন, কাইফা ইয়ারফাউল ইলমু ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জ্ঞান আমাদের কাছ থেকে কিভাবে উঠে যাবে? কেন? বলতেছে ওয়া নাহনু নাকরাউল কোরআন, আমরা নিজেরা কোরআন পড়ি প্রতিদিন, ওয়া নুকরিউহু আবনাআনা, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি, আমাদের পরে তারাও কোরআন পড়বে, তারাও তাদের সন্তানদেরকে, ওয়া ইউকরিউ আবনাআনা আবনাআহুম, আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শিখাবে। এই সিলসিলা আজকে 1400 বছর ধরে চলতেছে। কত লক্ষ হাজার মানুষ কোরআনকে মুখস্থ করে হাফেজ হয়ে আছে না? তাহলে কিভাবে এলেম কিভাবে উঠে যাবে? এটা তো কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথাটাই বলেছেন, ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন মিনাল মদিনা, আমি তো তোমাকে মদিনার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিদের একজন ভাবতাম। বাস্তবিক তিনি বিচক্ষণ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতমূলক বলেছেন যে তোমার বিদ্যা বুদ্ধি কি তোমাকে আরো কিছু দেখায় না? কি সেটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকরাউনা আত-তাওরাত, তিনি বলেছেন আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, তুমি কি ইহুদি খ্রিস্টানদেরকে দেখতে পাচ্ছ না বর্তমানে পৃথিবীতে বহাল আছে, তাদের ঘরে কি তাওরাত ইনজিল নাই? বসা আছে। তারা কি পরে বসে পড়ে? তাহলে আল্লাহ তাদেরকে গুমরাহ কেন বলেছে? তার মানে এই ইহুদি নাসারা এমন একটা জাতি, তারা তাওরাত এবং ইনজিল থাকা সত্ত্বেও আমল করে নিজেদের মতো করে। তাওরাত জীবনে কোনোদিন বিয়ের ক্ষেত্রে ব্যবহার করে না, তাওরাত ব্যাংক সুদের মানে এই লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করে না, তাওরাতকে বিচার আচারের ক্ষেত্রে ব্যবহার করে না, সব কিছু তারা নিজেরা করে। তাওরাত টেবিলে রাখা আছে। আজকে মুসলিমদের অবস্থাটা কেমন হয় নাই? কোরআন ঘরে আছে, কোরআন পকেটে আছে, কিন্তু বিচার ফয়সালা হয় নিজেদের মতো করে, রাষ্ট্র পরিচালনা হয় নিজেদের মতো করে, যে কোনো কিছু বিয়ে শাদী হয় নিজেদের মতো করে, সব কিছু শুধু নামকে অস্তে ইসলামটাকে ব্যবহার করা হয়, কিন্তু সব কিছু নিজেদের থিওরি অনুযায়ী চলতেছে। ব্যাংকিং সিস্টেম, এই অর্থনৈতিক লেনদেন, ব্যবসার ধরন, যে যার মতো করে খুশি রাষ্ট্র পরিচালনা করতেছে নিজেদের মতো করে। তাহলে কোরআন কি কাজে লাগছে আপনার? আজকে সারাদিন আপনার কোরআন কোন কাজে লেগেছে? আপনি দেখাইতে পারবেন না যে আজকে কোরআনটা আমি এই কাজে ব্যবহার করেছি। পরিণত নাই, কোরআনের থেকে একটা জিকিরও নেন নাই, একটা দোয়াও নেন নাই, কোনো কাজে কোরআন ব্যবহার হয় না। শুধু কোরআন ব্যবহার হয় মরার দিন, এটা না হয়েছে। এ শুধু নামাজে কোরআন একটু ব্যবহার করা হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন, ইহুদি নাসারারা যেভাবে তাওরাত ইনজিল গ্রহণ করার পরেও যখন এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে না, তাদের কাছ থেকে যেমন তাওরাত ইনজিলের জ্ঞান উঠে গেছে, আজকে আমাদের ঘরেও কোরআন থাকা সত্ত্বে যেহেতু আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এই জন্য ম্যাক্সিমাম মুসলিম বলতে পারবে না কোরআনের বিধান, কোরআনের কোন জায়গায় কোন কি আদেশ আল্লাহ করেছে, এটা আমরা ম্যাক্সিমাম মুসলিমরা বুঝি না। কেন? কারণ এটা আমরা গুটি কয়েকটা হুজুরদের জন্য ছেড়ে দিয়েছি কোরআন, যে হুজুররা কোরআন বুঝবে, তারা আমাদেরকে যা বলবে তা। কিন্তু এটা তো ব্যক্তি পর্যায়ের দায়িত্ব ছিল যে আমি আর আপনি কোরআন বুঝবো, পড়বো, আমল করব, বা যেই আপনি পড়তে না পারলে যেই কোরআনের আয়াত দিয়ে আপনাকে আদেশ দেওয়া হচ্ছে, নিষেধ করা হচ্ছে, অন্তত আপনি মসজিদ থেকে শুনছেন এবং মেনে তো নেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের চরিত্র তো ইহুদি নাসারাদের মতোই। ম্যাক্সিমাম মানুষ কোরআন হাদিস শোনে না, আর শুনলেও সেটা গ্রহণ করতেছে না, শুধুমাত্র ওই নিয়মের অনুযায়ী একটু বসতে হয়, শুনলেন বাস, এতটাই। ব্যবসায়ীরা সকালবেলা বরকতের জন্য কোরআন একটু প্লে করে, সকালবেলা যখনই ঘরটা খুলবে, হিন্দুদের মতো দেখবেন, হিন্দুরা প্রথম দোকানটাকে ঝাড়ে, একটু পানি ছিটায়, ধূপ জ্বালায়, তারপরে যা খুশি তা করে। তো মুসলিমরাও সকালবেলা একটু কোরআন প্লে করে নেবে আধা ঘন্টা, তারপরে মিউজিক, সারাদিন মিউজিক। এমন কোনো মুসলিমের দোকান নাই যেগুলোতে মিউজিক না বাজে। হোটেলগুলোতে আপনি ঢুকলেই দেখবেন মিউজিকের মানে শব্দ। কেন? ব্যবসার সাথে মিউজিকের কি সম্পর্ক? তার মানে অশ্লীলতাকে সব জায়গায় নিয়ে আসা হয়েছে।
কিন্তু কোরআনকে নিজের জীবন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, হাযিহিত তাওরাত ওয়াল ইনজিল, এই যে তাওরাত এবং ইনজিল ইনদা আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে আছে, ফামাযা তুগনি আনহুম, তুমি বলো তো দেখি এই তাওরাত আর ইনজিল ইহুদি নাসারাদের কি উপকার করেছে। তাহলে আমরা যদি বলি এখন মেম্বর থেকে আমাদের কোরআন আমাদের জাতিকে কি উপকার করেছে, কারণ জাতি তো কোরআন থেকে কিছু নেয়ই না, নেয় সব যার তার কাছ থেকে, ওই যে আর্জেন্টিনা, ব্রাজিল, অমুক তুমুক, আমেরিকা, ওদের কাছ থেকে নেবে, ওরা যা দেবে তা নেবে, কিন্তু কোরআন থেকে আমরা কি নিচ্ছি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে একদিন মুসলিমদের কাছ থেকেও ইসলাম উঠে যাবে, যদিও তারা কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন যে শিক্ষা তাদেরকে দিবে সেটা সমাজে পাওয়া যাবে না। এই জন্য আমল ছেড়ে দিলে এটা আমাদের হয়, কারণ আমরা আজকে জানার দাবি করি কিন্তু আমল নাই, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবাদতের মানি হলো হেদায়েতের পথে থাকা, যেটা আপনি সূরা ইয়াসিন 36 নম্বর সূরাতে পেয়ে যাবেন একটা আয়াতে, 61 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম, হাযা সিরাতুন মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। তার মানে যারা ইবাদত করেন না, তো তার মানে আপনি সরল পথে নাই, কারণ জোর করে তো আল্লাহর বিধান দখল করা যায়, জোর করে জমি দখল করা যায়, জোর করে রাষ্ট্র দখল করা যায়, জোর করে কারো বাড়ি গাড়ি সম্পদ দখল করা যায়, কিন্তু আপনি জোর করে কি আল্লাহর কাছ থেকে হেদায়েত আনতে পারবেন? আপনি কি আল্লাহকে বড় গলায় বলতে পারবেন আল্লাহ আমি হেদায়েত প্রাপ্ত, আপনি দিবেন না? মানি এটা ক্ষমতা আছে? আল্লাহ বলছেন আনি আবুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। এই পথে তুমি নাই, তার মানে ইবাদত ছেড়ে দিলে তুমি এই পথের থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সতর্ক সাবধান করেছেন, আমরা যত দ্রুত বুঝতে পারবো এটাই হচ্ছে আমাদের জন্য উপকারী। এবং ইবাদতের মর্মের সব থেকে শেষ পয়েন্ট যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র পথ, সেটা হচ্ছে ঈমানের সাথে সৎ আমল। শুধু ঈমান দিয়ে আপনি নাজাত পাবেন না, আপনাকে সৎ কর্ম লাগবেই। যতটুকু সময় পান ততটুকুর মধ্যে যেই সৎ কাজটুকু আপনার করা সম্ভবপর হয় সেটাকে আপনাকে করতে হবে, এটা না হলে নাজাত পাবেন না। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেখানে ঈমানের সাথে আমলকে বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি, আল ইনশিকাক 84 নম্বর সূরা। আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদেরকে বলে দেন তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য অফুরন্ত নিয়ামত রয়েছে। এখানে শুধু আল্লাহ ঈমান বলে নেন, আল্লাহ ঈমানের সাথে আমল বলেছে, এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সূরা আসর, ছোট্ট একটা সূরা, সবাই জানেন। সেখানে আল্লাহ শুধু ঈমানের কথা বলে নেন, নাজাতের জন্য আল্লাহ বলেছেন ঈমান এবং আমল লাগবে। এই জন্য যত দ্রুত সম্ভব এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যাশা রাখি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার শুকরগুজার বান্দা এবং সৎ কর্মশীল বান্দা হতে পারি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।